দর্শক, আমি এই মুহূর্তে আছি ফদুয়া তেরুহাট বাজারে। আপনারা জানেন এটা হচ্ছে যে দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ একটি গরুর বাজার। এই বাজারে এই লোহাগাড়া উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত উপজেলা আছে এবং পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছে ওই জেলা থেকে কিন্তু এখানে গরু আনা হয় এবং বিভিন্ন উপজেলা থেকে জেলা থেকে এখানে কিন্তু গরু ক্রয় করার জন্য আসেন। তো আমার পেছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে তেরুহাট যে স্কুল আছে ফদুয়া স্কুল মাঠ, এই হাই স্কুলের মাঠে কিন্তু বিশাল এই যে গরুর বাজার। শুধু এই মাঠ নয়, এই মাঠ ছাড়াও কিন্তু এখানে ছাগলের বাজার রয়েছে এবং রাস্তার উভয় পাশে গরু রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠ কিন্তু এখন পুরোটাই মানে জমজমাট একটি গরুর বাজার হচ্ছে। এবং পার্শ্ববর্তী এবং ইউনিয়ন পরিষদের মাঠে কিন্তু বিশাল একটা ছাগলের বাজার আছে। আপনাদেরকে বর্তমানে আমি দেখাচ্ছি এই গরুর বাজারটি। তো এই গরুর বাজার নিয়ে আমি একটু কথা বলবো, এখানকার যারা আছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিশাল একটি গরুর বাজার। আচ্ছা ভাই, এই যে আমি একটু আপনার কাছ থেকে এই যে জানতে চাচ্ছি গরুর বাজার বিষয়ে। এই বাজারটি আজকে যে বাজারটি হচ্ছে এই বাজার সম্পর্কে আপনারা তো বাজার ঘুরে দেখেছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা বাজার দেখেছেন। তো আজকের বাজার এবং কেমন মনে হচ্ছে, এখানে বেচা বিক্রি কেমন মনে হচ্ছে এবং গরুর সংখ্যা কেমন মনে হচ্ছে একটু বলবেন। এখানে আপনার প্রতি বুধবার এবং রবিবারে সবসময় গরুর বাজার এবং ছাগলের বাজার থাকে। এটা হলো একটা স্পেশাল পদো বাজার জন্য। দুপুর থেকে অনেক গরু ছিল, এখন কিন্তু অনেক বিক্রয় হয়ে যাওয়ার কারণে মাঠ এখন অনেক ফাঁকা হয়ে গেছে। আপনারা দেখেছেন এখন এখানে যেই বেচা যেভাবে গ্রাহক আসছে, এটা আসলে অনেকগুলো গ্রাহক আমরা দেখতে পাচ্ছি। এটা পুরো চট্টগ্রামের জন্য, এখানে চট্টগ্রামের বাইরে থেকেও গরু আসে এবং অনেক দূর থেকে এখানে ক্রেতা বিক্রেতা উভয় এসে এখান থেকে স্বাচ্ছন্দ্যে তারা গরু ক্রয় করতে পারে। হারার বাজার গান দক্ষিণ চট্টগ্রামের শ্রেষ্ঠ এবং ঐতিহ্যবাহী বাজার ফদুয়া তেরুহাট। হারা প্রায় 2 কোটির উপরে হারার বাজারের সরকারি ইজরা মূল্য। হারা স্বপ্ন দেখি এর বাজারিয়া লই প্রাকৃতিক আবহাওয়ার কারণে হারা তোর বিশাল ক্ষতির সম্মুখীন হই। শূন্য অবস্থায়, মানে একেবারে শূন্য, বরং হারাতন কিছু হাজার যারা হাজ করি গিয়ে তারা নিজেরা খবর তো মজুরি দিয়া করি গিয়ে যা কি আল্লাহর হুকুম এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়ে কিন্তু দায়ী নয়। এবং আজিয়া নারা যেভাবে গরু উঠিয়ে যেভাবে ক্রেতা কল এসে আর আশা করি দিয়ে আর আশানুরূপ পাইম। তবে হয়তো আবহাওয়া পরিবেশ যদি কি হয় আর সামনে দুই দিন একা পিছনে তাহে না আর তো একখানা হয়তো দিদেরও একটু সন্দেহ লাগে। তবে আশা করি যথেষ্ট পরিমাণ ক্রেতা এসে এবং গরু এসে যদি ভাগ্যর নির্মম ভরে হাঁস যদি হয় তাহলে তো সম্ভাব্য, নহলে তো আর আশা রাখি আজি আর ঘর আর হলো বাজার আছে আর তো আর হনো বাজার নেই। তারপরে আর যদি মানুষ আগ্রহ করে, ক্রেতা বিক্রেতাকে আগ্রহ করলে আর শুক্রবার এখন বাজার দিবার সম্ভাবনা আছে যদি ক্রেতা বিক্রেতাকে আশা করে। আর আশানুরূপ আশা রাখি এই কথা। আর আইন শৃঙ্খলার দিক দিয়ে আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইনামুল হাসান এবং লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আরিফুর রহমান আর আল্লাহ সবসময় যোগাযোগ রাখেন এবং অত্যন্ত সচেষ্ট এবং যেখানে দুর্যোগ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষা করে বলে সব রকমে তারা সচেষ্ট আর পাশে থাকবে বলে আর প্রতিজ্ঞা করি। আর এই আশা রাখি আর আইন শৃঙ্খলা রক্ষা করে বলে আর বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ব্যক্তিগত গোয়েন্দা সংস্থা দিয়ে সরকারি গোয়েন্দা সংস্থা আছে এবং সেগার আছে এবং আর বেগুনের ক্রেতা এবং বিক্রেতার নিরাপত্তা দিবিলে বলে আর অত্যন্ত চেষ্টা করি। যারা গরু বেচতে আইয়ের বিক্রেতা এবং ক্রেতা দুজনকে আসিল দেওয়া পরে এবং আসিল কেন কিভাবে নির্ধারণ? না 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 আর সরকারি আসিল যদিও শতকরা 5টা থাকে আর 3টা নির্ধারণ করি। এরপরে মানে কেউ বেশি কে 100 কে 200 কে 300 থম দিতে চায় আর নলবিল্লে চায়। তারপরেও বেশি ঝামেলা নকরে 700-300 থম দিলেও আর আল্লাহ কি হয়ে যাবে মানে লই। এটা দুর্ল্লাহনা আসলে এটা যারা বিক্রি করবে তারা আসিল এবং যারা কিনে ইতরা তো আর 270 টাকা লই। ইতরা তো 270 টাকা লই এবং ইতরা গায়ে গরু বেচছে ইতরা তো না 1030 টাকা করে আর দাবি করি কিন্তু 19-20 করে আর সমন্বয় করে বলে না। আশা করি ওই আর বিভিন্ন এলাকার তুমবার মানে ফদুয়া বাজার কেন কি বেচা কিনে সর্বোত্তম। আর এখানে তো ঐতিহ্যবাহী বাজার, দক্ষিণ চট্টগ্রামের একটা নামে বাজার জিএনডি একটা উন্মুক্ত মাঠ আছে গরু বাজার বললেই। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে এবং বেচা কিনার লাগে মানে কি মানুষ স্বাভাবিক ভিতরে টাকা আর কি।
তারপরে আর এই ঐতিহ্য যারা বাজার কর্তৃপক্ষ আছে এবং প্রশাসনের পক্ষে আর ক্রেতা হিসেবে ফদুয়ার বাসী হিসেবে একটা আহ্বান জানাই যে অনর এই ফদুয়া বাজার যে হিসাবে আর একগুলো রাজস্ব আদায় ফদুয়া বাজার গভর্নমেন্টে পাই এবার তাদেরকে সাহায্য আনার ফদুয়া বাজার একটা উন্মুক্ত গরু বাজার একটা উন্মুক্ত জায়গা তাদের বরাদ্দ করে এবং তাহলে আরো কারণ আপনার পুরানো ঐতিহ্য তৈরি হয় বিজ্ঞান আর রাখি বাড়ি কয়েক সপ্তাহ বৃষ্টি থাকার কারণে আজ এত সুন্দর পরিবেশে গরু বেচা কিনার গরু রেট সন হতেই আছে আর করে করতে বুঝির দিকে মানে গরু বেশি দাম নাই মানে মিডিয়াম রেটের আছে এবং মিডিয়াম পর্যায়ে আছে কিনিবেলা বলি মানে যারা ক্রয় করেন এবং আরো বিশেষ করে বিবেচনা করতে যারা বিক্রি করেন এছাড়া যে গরু ফালি টালি যে হস্ত করে গিয়ে ইয়ে ন্যায্য মূল্যের অফার মনে হওয়ার মানে গরুর ব্যাপারে রেট আছে বেশি নেই গরুর দাম বেশি নয় না বেশি নেই ক্রেতা সন্তুষ্টি হলো আরো সন্তুষ্ট আছি ক্রয় করি রে এবং যারা বিক্রয় করে এটাও কি সন্তুষ্ট হওয়ার কিনা হয় এই দামের মধ্যে এই ধরনের যে আসলে কে সন্তুষ্ট হওয়ার কে সন্তুষ্ট নয় মানে যেহেতু বেগিন মহঙ্গা বেগিন হাবাইতে পাই রে গরু বড় করি হানের কিন্তু আইয়ের এইভাবে তারা দাম নবার বুলি মনে হয় কান আর ঐতিহ্যবাহী গরুর বাজারত আমরা জানো বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির গরু ইয়ে আর যেভাবে গরু এইভাবে বিভিন্ন জায়গাতুন ক্রেতকল ইয়ে ইনশাল্লাহ আর সার্বিক পরিস্থিতি খুব ভালো আজ বৃষ্টির বাদলের দিন থাকা সত্ত্বেও সুন্দর এখন দিন আজিয়ে এই দিনে যারা দক্ষিণ চট্টগ্রামের যারা কোরবানি আগামী কোরবানির ঈদের গরু জবাই করিয়ে কোরবানি দিবেন আশা করি ইনশাল্লাহ বেগুনের ফদুয়া বাজার দাওয়াত দেওয়া যার সুন্দর বেচা কিনোর বিভিন্ন দামর বিভিন্ন ক্যাটাগরির গরু উঠতে আমরা যারা এখনো পর্যন্ত আগামী কোরবান গরু নলন আমরা বেগুনের দাওয়াত দিয়ে যার ফদুয়া বাজার তাইয়ের গরু সংগ্রহ করিয়ে আগামী কোরবানির ঈদের সুন্দরভাবে গরু জবাই করিয়ে আর সুন্দর পালন করে গেল।